বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। আমি এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। আর রাতের খাবার বানানোর রেসিপি হচ্ছে লুচি আর ঘুগনি। তার জন্য আমি এখন ময়দাটা মেখে নেব প্রথমে। তো এখানে লুচি বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি, কিছুটা সাদা তেল, নুন আর চিনি দিয়ে ময়দাটা মেখে নেব। আমি এখানে ময়দাটা অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে হালকা কুসুম গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে রুম টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। তো আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। আমার এখানে ময়দাটা মাখা একদম রেডি হয়ে গেছে। একটু শক্ত করে মাখবে, যেরকম রুটি নরম হয় তার থেকে একটু শক্ত করে রেখেছি আমি এখানে ময়দাটা। এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এদিকে আমি ঘুগনিটা বানানোর জন্য মটর কড়াই ভিজিয়ে রেখেছি। এটা এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে কড়াইগুলো দিয়ে দিচ্ছি। ঘুগনির জন্য আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু, টমেটো, ধনেপাতা। আপনারা এতে চাইলে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না। প্রেসার কুকারে কড়াইয়ের সাথে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ করে নেব। আর এতে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ। বন্ধুরা এদিকে প্রেসার কুকারে কড়াইটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে এদিকে ঘুগনির জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোগুলো। টমেটোগুলো একটু ভাজা করে নেব। বন্ধুরা বাঙালি মানে লুচি ঘুগনির প্রতি আলাদা একটা ভালোবাসা থাকে। তো তোমরা কে কে লুচি ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। বন্ধুরা টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা বাটা। আদাটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা এখানে আদা আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এতে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা লেগে না যায়। ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু কড়াই সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই নুনটা একটু বুঝে দেবেন। এখানে কড়াইটা ও আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমার কড়াইটা ও আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করলে গলে যাবে, তাই একটু অল্প সেদ্ধ করেছি। এবার এটা মশলার সাথে অ্যাড করে নেব। মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কড়াই ও আলু। এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং একটু ঝোলটা মরে গেলে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমি এখানে লুচির জন্য
লেচিগুলো একদম রেডি করে নিয়েছি। আমি এরম সাইজের লেচি করেছি, তোমরা চাইলে ছোট অথবা বড় করে নিতে পারো। তো চলো লুচিগুলোকে বেলে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার এখানে লুচিগুলো বেলা হয়ে গেছে। দেখো, লুচিগুলো এরকম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার লুচিগুলো ভেজে নেব, তাই জন্য কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিচ্ছি। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে লুচিগুলো ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমরা একটু লাল লাল লুচি খেতে বেশি পছন্দ করি, সেই জন্য লুচিগুলো একটু লাল লাল করে নিচ্ছি। তোমরা চাইলে একটু সাদা খেতে পারো। আমি এখানে সব লুচিগুলো একে একে ভেজে তুলে নিচ্ছি। লুচিগুলো দেখে বুঝতেই পারছেন লুচিগুলো কিরম ফুলকো ফুলকো হচ্ছে। এরকম লুচি রাতে ডিনারেই হোক বা সকালে ব্রেকফাস্টেই হোক, লুচি আলুর দমের সাথে বা ঘুগনির সাথে হলে জমেই যাবে। তো আমার এখানে লুচি আর ঘুগনি একদম রেডি রাতের ডিনারের জন্য। দেখুন লুচিগুলো কিরম সফট এবং ক্রিস্পি হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। তো আপনারাও বানিয়ে ফেলুন লুচি আর ঘুগনি, আর রাতে ডিনারের জন্য একদম তৈরি। তো গুড নাইট সকলকে। ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো।